করে চলে আয়েন, ভাবির অর্গানিক ভাতের হোটেলে চলে আসেন, প্যান পরে খাইয়ে যান, অল্প মূল্যে খাইয়ে যান, দোলা পরে খাইয়ে যান, ফোরানোর আগে চলে আসেন। ইয়ানো পদ্মা রিলিজ আছে, যমুনা রুই কাতল বল শীতল বেগদিন খাইবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ভাবির ভাতের হোটেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। এখানে আছে দেশি মুরগি, রুই মাছ, কাতল, কচি খাচি, যেখানে আছেন জুড়ে আসুন। অল্প মূল্যে যদি খাইতে চান, সুলভ মূল্যে যদি খাইতে চান, নদীর হাওয়া সহ যদি খাইতে চান, চলে আসেন মনোরম পরিবেশে, প্রাকৃতিক ভাবে বসে খাইবেন। কোন হাইন্দে ভাতের ভাত পুরাই দেবে, টেরই পাইবেন না কোন হাইন্দে ভাত চলে গেছে। খাইবেন তো খাইবেন, মুখ মোটে ফেরবে না। এই সামনে কোন গরম গরম খাইতে চাইলে চলি আইয়ের। মেজর সাহেব উগ্র লোক তো আইয়ে না। আইবে কি দেখিয়া, তোর চেহারা দেখিয়া? এরা তো খাওন খাইতে আইবে, তোরে খাইতে আইবে না। হালার বলা এই রেড রেড বইলে হারবার বলান ম্যানেজার সাহেব, রেড বুললেও কোনো কাম হবে না, পাইতে পেরেছেন? কে কাম হইবে না? কা আমি যতদিন ধরে এই দোকানে আছি ততদিন ধরে দেখেছি ভাবি না আসা পর্যন্ত একটা কাস্টমার আছে না। এই বেটা কাকে কি বলছো? ভাবি লইয়ে কথা বলছো তুই? একার খুন্তিতে বাইরে সোফার তার ভেঙে গেল। হালার বহালা মুই যা কই হেঁটে করবে না। ম্যানেজার বলে খবর মারবে নাকি? রাস্তায় থেকে এসেছি, এত সহজ না। বুলশি সমস্যা নাই, ভাবি চাকরি করি। হ্যাঁ রেড দেখতে কও। সবাই শুনেন মনোযোগ দিয়ে। মুরগি ৭০, গরু ১২০, রুই ৮০, রূপচাঁদা ৯০০, ভর্তা ভাজি ২০, ভর্তা পিলার ১০, ডিম বোনা ৩০, গরুর খাসি সবই আছে। চবেরি ঘটনা। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? হোটেল দে পুরা খালি থমথম করতেছে, হোটেলের মানুষজন কই? ভাবি কোনো চিন্তা করবে না, ব্যবস্থা মুই করিয়া লাগি। ঝান্ডু করে খবর দিচ্ছি, ওই যে বাংলাদেশের যে শ্রেষ্ঠ ফুড ব্লগার বুঝলেন, যদি রিভিউ দিয়ে দেয় তাহলে দেখবেন যে কাস্টমার পিড়েও লড়ান দেবে না। হ্যাঁ, কাস্টমার ঠেললে হালালে লেগই বেড়ে রাইতে হইব। বেড়াটা কই এখন আহে না কেন? আইতে আছে ভাবি, এত বাবা উদ্বেগের কিছু নাই। ফোন দিয়েছিলাম এই মাত্র, বললেন আইয়ে পৌঁছাইতেছে, এই আইলো বুইয়া বললেন। সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিসই বুঝতেছি না, এরই করে কি কোনো লাভ হইব? এর মধ্যে আবার ১০,০০০ টাকার নগদ দর লাগতেছে ওরে। তাহা ভাবিও বিফলে যাইবে না বুঝলেন, মুই আছি না, আপনি মোর উপর ভরসা রাখতে পারেন। এই যে জান্ডুখোর, হ্যাঁ ওই যে বাংলাদেশের শ্রেষ্ঠ ফুড ব্লগার বুঝলেন, যদি কোন রকম রিভিউ দিয়ে দেয় মনে করেন, হ্যাঁ ফলোয়ার কত জানেন? হ্যাঁ ফলোয়ার হইতেছে ফেসবুকে ২০ লাখ, তারপরে ইউটিউবে ১০ লাখ, আরো ওইভাবে করতেছে বুঝলেন। যদি মগজ দিকে ন্যাক দৃষ্টিতে তাকায়, এই ভাতের হোটেল আপনার এইখানে এই ইসামতি নদীর পারে, হ্যাঁ হইবে না, সাগরের পারে যাওয়া লাগবে, এই ফিল কাস্টমার হইবে, মানে লড়াই দেবে না পিঠে গিয়া। হ্যাঁ, ভালো হইলেই ভালো। হ্যাঁ ভাবি আপনি কোনো চিন্তা করবেন না, মানে জান্ডুকর যেটা আপনার কাছে প্রশ্ন জিগাইবে আপনি তরতরে হেঁটে জবাব দিয়ে দেবেন ঠিক মতো বুঝলা। এই মোর বাজারটা হরতো কি? আছে আছে মুরহাটা করছো কি? মুরগাটা আসে সবই রেখেছি, স্পেশাল রেখেছি। কষ্টি বেড়া মুরগাটা হোটেলের সামনে বাইন্দে রাখবি। কেন লিগা? মুরগি হোটেলের সামনে বানতে হবো কেন? ওই যে ব্লগার ভাই বলছে মুরগিটা হোটেলের সামনে বাইন্দে রাখছে, কি কারি সীমানা কি একটা দেখাইবে। ভাবি আপনি কোনো উদ্যোগ করেন না, আপনি যাই ঠান্ডা মাথায় বয়েন, মোরা দেখেন কি করি। এই কি যে করেন এটি আপনারাই জানেন। এই তোরা ভুলচুক কিছু করিস বুঝলি, ভাবির মেজাজ কিন্তু 99 উঠে রয়েছে যা বেড়া। ভাবি টেনশন নিয়েন না তো, কাস্টমার আসবেই। আমি বলেছি তো আপনি এগুলো কাজ করতে পারেন, আপনি পছন্দ সব আমরা করবো। দোকানে কোনো লোক নাই, কিছু নাই, খালি কাস্টমার আইবই। আইয়ে পারবে ভাবি, কোনো চিন্তা করেন না, মুই আসি না, মুই থাকতে আপনার কোনো ভরসা নাই বুঝলেন। Hello guys, welcome to ঝান্ডুখোর ইউটিউব চ্যানেল অ্যানাদার ফুড ব্লগ। আমি এখন আছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা বাজারের সেই বিখ্যাত ভাবির অর্গানিক ভাতের হোটেলে। ইয়েস, এই যে বিখ্যাত ভাবির অর্গানিক ভাতের হোটেল। এই ভাবির হোটেল কেন বিখ্যাত সেটা আমরা জানবো, তার সাথে ভাবির হোটেলে কি কি মজাদার আইটেম খাবার পাওয়া যায় সব আমরা দেখব। সো এই ভিডিওটি না টেনে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। আপনারা থাকুন, আমি এক্ষুনি আপনাদেরকে নিয়ে যাব ভাবির হোটেলের ভিতরে। আসসালামু আলাইকুম জান্টুখোর তুকু, জান্টু ভাই। ওয়ালাইকুম সালাম। কে ভাবি আপনি? জি, আমি ভাবি। সবকিছু ঠিকঠাক আছে তো? যে সব কিছু ঠিকঠাক আছে। ভেরি গুড, তাহলে ম্যানেজার সাহেব টাকাটা দেন। টাকা হ্যাঁ কি এখনই দিতেই?
অবশ্যই আগে দিতে হবে। লেনদেনের ব্যাপারে কোনো রকম দেরি আমার সহ্য হয় না, কারণ আপনাদের এখানে ব্লগ শেষ করে আমার আবার ঢাকায় যেতে হবে নতুন করে একটা ব্লগ তৈরি করতে। ভাবি কি আর করবেন, টাকাটা দিয়ে দেন। দেখে দে। তাহলে প্রথমে আপনাদের সাথে কথা বলা শুরু করি। যা যা বলেছি, কি কি প্রশ্ন করব, কি কি উত্তর দিবেন, সব কিন্তু আগে থেকে বলা আছে, ঠিক আছে তো? মনে আছে? ওকে ভাবি, ম্যানেজার সাহেব আপনারা রেডি তো? হ্যাঁ আমরা ready। এই যে আমিও রেডি হয়ে গেলাম একদম। হ্যাঁ ওকে ভাবি, আপনাকে দিয়ে শুরু করব প্রশ্ন। তার আগে আমি গাইজ আমার দর্শকের সাথে একটু কথা বলে নিই। হ্যাঁ জি জি। গাইজ, এখন আমি আপনাদের সাথে যা পরিচয় করিয়ে দিব, ইনি হচ্ছেন ভাবির হাতের হোটেলের মালিক সুন্দরী ভাবি। তার কাছ থেকে আমরা জানতে চাইবো এই হোটেলের এত বিখ্যাত হওয়ার রহস্যটা কি। এই যে দেখুন আপনারা, ভাবি আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো আপনার এই ভাতের হোটেল বিখ্যাত হওয়ার সেই গোপন রহস্যটা কি? ধন্যবাদ। আসলে কোনো গোপন রহস্য নাই। আমরা চেষ্টা করি মানুষকে ফ্রেশ খাবার খাওয়ানোর, ভালো খাবার খাওয়ানোর। ভালো খাবার পায়, এর লিগেই মানুষ আমগো হোটেলে আহে, এর লিগেই হয়তো এটা বিখ্যাত। ভাবি আর একটু বিস্তারিত ভাবে যদি আমার দর্শকের জন্য বলতেন। না বিস্তারিত মুই বলতেছি, আসলে হইছে কি আমি বলে উঠতে পারবে না যে শিক্ষিত তো মুই রাহি। এই যে বাবির যে ভাতের হোটেল, অর্গানিক ভাতের হোটেল, আর খাবার খাদ্যি এত সুস্বাদু হয় কির ফিরনে দেখতে হবে। খাদ্য না হয় কুমুর দিয়া, কাঁচা মালটা কোন হাইন দিয়ে আয়। এই যে মগজে জায়গা জমি আছে, ভাবির অঠেল জায়গা জমি, নদীর পারু পারে জায়গা জমি চাষ, ওইখানে চাষ করা হয় লাল শাক, তারপরে পুঁই শাক, তারপরে ঢেঁড়স, তারপরে আলু, পটল, কচু, মানে ব্যাপক কিছু কাঁচা বীজে শুরু করে কোনো কিছু বাদ নেই। অর্গানিক ভাবে বুঝলেন, কোনো রাসায়নিক সার ওখানে প্রয়োগ করা হয় না, জৈব সার দিয়ে সেইটা পালন করা হয়, সেইখান দিয়ে মানে খাবার সরবরাহ করা হয় কাঁচা মাল। ওয়াও, দারুণ। আর কি দারুণ, আপনি তো কথাই বলে দিলেন না, মানে মনে ব্রেক করাই দিলেন। হ্যাঁ বাকিটুক তো হলেন নাই। তারপর ওই যে এত গেল শাকসবজির মধ্যে দিয়া মাছ মাংস হয় কুমুর যায়, এটা দেখবেন না, এটা আমরা অর্গানিক ভাবে পালন করে থাকি। রাসায়নিক কোনো খাবার নাই, কোনো ফুড নাই। গরু ছাগল ওই ব্যাপার কিছুই বোরা মগো ফার্মে ওটা পালন করি, মানে স্বাভাবিক খাওয়ান খাওয়াই, কোনো ফুড খাওয়ান না, কোনো রাসায়নিক খাওয়ান না। তারপরে যে মাছ, মাছের কথা আর কি বলবো, এই ইচ্ছামতি নদী, ওখান ইচ্ছা মতো মাছ মরা ধরি। তেমন খাওয়ান দেয় কিন্তু প্রাকৃতিক খাওয়ান, কোনো কিন্তু মানে রাসায়নিক খাওয়ান না, প্রাকৃতিক ভাবে। ইলিশ মাছ বলেন, তারপরে বোয়াল মাছ বলেন, রুই মাছ বলেন, বেবাক মাছ ওহিনতে যায়। তারপরে মুরগি হ্যাঁ তো পালন করি মোরা ফ্রি ডিস্টেন্সে। ফ্রি ডিস্টেন্স মানে? হ্যাঁ তো বুঝলেন না, ফ্রি ডিস্টেন্স মাইনে কি? ওই যে গরু মানে হাঁস মুরগা এগুলো তো ঘরে আটকাইয়ে পালে, মোরা আটকাইয়ে পালি না, মোরা সাইডে দিয়ে পালি। হ্যাঁ তো ওই কি ন্যাচারাল খাবারটা খায় বলতেন। আর এই মুরগা জবাই করে যদি পাক করে কাস্টমারের সামনে দেওয়া যায়, এরই পাইবে না হারা খাসি খাইতেছে না, মুরগা খাইতেছে না, গরু খাইতেছে। ওই যে দেখেন ওই যে ফ্রি ডিস্টেন্স মুরগা, ওই যে দেখ। ওয়াও গাইস, ওয়াও ওয়াও, আমি এই প্রথম জীবনে ফ্রি ডিস্টেন্স মুরগি দেখেছি। চলুন আমরা ফ্রি ডিস্টেন্স মুরগি দেখতে যাই। ইয়েস। ম্যানেজার সাহেব, এটা কোন ধরনের কথা? আপনি যে এত মিথ্যা কথা কইতেছেন। আমরা তো কক মুরগি আর ব্রয়লার মুরগি ছাড়া কারো কিছু দেই না, আর মাছ তো সবই চাষে। ভাবি বাবার যে ওই কথাবার্তা বলতে হবে, ওরা যা বলতেছে বলুক না, বলবেন ওই যে ওরা কক দেয় আর ব্রয়লার দিয়ে যাইতে ওই দেশি মুরগি এসে বলে চালাইতে বললেন, ও যা করি তাই কুক। হ্যাঁ ভোগুল যে কাস্টমার আয় যদি হোটেল ভরে যায়, হ্যাঁ ক্ষতি কি? এটা এত মিথ্যা কথা কমো? হ্যাঁ ভাবি এলোই আপনার তো পরে কথা হয়েছে, কথা মনে না এর বউ হয়ে গেছে। ওয়াও ওয়াও, এই প্রথমবার আমি জীবনে প্রথম দেখলাম ফ্রি ডিস্টেন্স মুরগি। গাইস গাইস আপনারা দেখুন, ফ্রি ডিস্টেন্স মুরগি। গাইস আমি এখন আপনাদেরকে বুঝিয়ে বলবো ফ্রি ডিস্টেন্স মুরগিটা আসলে কি। ফ্রি ডিস্টেন্স মুরগি হচ্ছে এই যে এই মুরগিটা একদম খোলা মাঠে দৌড়ে বেড়াবে। এদেরকে কোনো সময় কোনো ফার্মে আবদ্ধ করা হবে না, কোনো ঘরে বন্ধ করে রাখা হবে না, সারাদিন দৌড়ঝাঁপ করবে। আর এদেরকে কোনো রকম কাস্টমাইজ ফুড খাওয়ানো হবে না, এদেরকে সবসময় এরা নিজেদের মতো ইচ্ছে মতো মাঠে বনে বাদারে ঘাস থেকে নিজেদের মতো প্রাকৃতিক খাবার সংগ্রহ করে নিজেরাই খেয়ে নিবে। এই জন্য একে বলে ফ্রি ডিস্টেন্স মুরগি। আর গাইস, আমি ঝান্ডুখোর কখনো আলতু ফালতু রিভিউ দেই না, আমি যা রিভিউ দেই সেটা হলো একেবারে অথেন্টিক রিভিউ। এখন আর কথা না বাড়িয়ে চলুন খাবারগুলি টেস্ট করা যাক।
তারপরে আমি আপনাদেরকে আবার নিয়ে যাব এই হোটেলের যে রহস্য, অর্গানিক যত ফুড, এই সবজি ক্ষেত, তারপরে তাদের মাছের নদী টদী সব কিছু আবার আপনাদের দেখাবো। ঠিক আছে গাইস, ওকে, টিং টিং টিং। ম্যানেজার সাহেব, তাহলে সব কিছু রেডি? রেডি। তাহলে আমি যেতে পারি? ওকে, অ্যাকশন। হ্যালো গাইস, আমি এখন ভাবির হোটেলের সব খাবার টেস্ট করব। আজকে এখানে কি কি আইটেম আছে সেটাও আপনাদেরকে দেখাবো। অদ্ভুত অদ্ভুত মজার মজার সব আইটেম। চলুন। আচ্ছা, এখানে আপনি আছেন, আপনি একটু বলেন তো কি কি আইটেম এখানে আছে? কি বলবো, বললেই তো বলবেন যে বলছি। আপনার পিছনে যে নদী দেখছেন, ইচ্ছামতি নদী, সেই নদী থেকে একদম অর্গানিক মাছের পিস আছে। এই যে দেখছেন স্যার, করলা ভাজি এবং আলু ভর্তা, সেটাও মনে করেন আমাদের নিজস্ব জমিতে চাষ করেছি, তারপর ভর্তা করেছি, ভাজেছি, তারপর দিয়েছি স্যার। আর সেটা সবচেয়ে বেশি আকর্ষণ, বিক্রেষণ দেশের বাইরে থেকে খেতে আসে স্যার, সেটা হচ্ছে ফ্রি ডিস্টেন্স মুরগি, দেশি মুরগি। তার সাথে দেখেছেন লেবু এবং সালাদ। আপনি খাইলে মনে করেন স্যার স্পেশাল টেস্ট পাবেন, পাইতে পেরেছে। গাইস, আপনারা তো শুনলেন আজকে কি মজাদার কতগুলো ইয়াম্মি আইটেম আছে। আমি সব কয়টা খাবার খাবো, টেস্ট করব এবং আপনাদেরকে ফিডব্যাক দিব। ঠিক আছে, তাহলে খাওয়া শুরু করা যাক। আমার সাথেই থাকবেন। প্রথমেই আমি ফ্রি ডিস্টেন্স মুরগি দিয়ে শুরু করতে যাচ্ছি। ওয়াও ওয়াও, অসাধারণ টেস্ট গাইস, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, এত মজা। আমি সারা জীবন অনেক অনেক মুরগির মাংস খেয়েছি, কিন্তু এই মুরগির তরকারির মতো তরকারি আমি আমার জীবনেও খাইনি। না, তবে একটু 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 ঝাল, তবে ঝাল যাদের প্রিয় তাদের কাছে তো কোনো কথাই হবে না, তাদের এখানে আসতেই হবে এই মুরগির তরকারি টেস্ট করার জন্য। গাইস, আমি এখন মুরগিটা যেহেতু খেয়ে ফেলেছি, এখন একটু মাছ, এই যে আমার পিছে যে নদী, ইছামতি নদীর মাছটা একটু টেস্ট করে দেখবো। ঠিক আছে, ল্যান বড় পিসটা দিয়েছি কো। নদীর মাছের যে ঘ্রাণ, এই ঘ্রাণ শুকেই তো আমি পাগল হয়ে যাচ্ছি। না জানি খেলে পরে কেমন লাগবে। গাইস, আপনারা একটু দেখতে থাকুন, আমি একটু মাছটা মুখে দিয়ে দেখি। গাইস, আমি বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে এই আস্ত মাছের পিসটা একদম মুখের ভিতর ঢুকিয়ে দিই। এত স্বাদের মাছ, এত সুন্দর ঘ্রাণ, মানে মাছও যদি এত ইয়াম্মি হতে পারে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি বলে বোঝাতে ভাষা পাচ্ছি না। আমি আসলে আগে একটু খেয়ে ফেলবো, এখন আর আপনাদের সাথে কথা বলতে পারবো না। আর খাওয়াটা শেষ করে আমি এই রান্নাগুলি যে এত মজাদার আইটেম, যে বাবুর্চি রান্না করেছে তার সাথে পরিচয় করে দিব। ঠিক আছে, আপাতত আমি খাই। কি উল্টা পাল্টা করা শুরু করছে দেখছেন? আমি উল্টা পাল্টা যদি বলে থাকি মুখের পক্ষ লিয়ে বলতেছে, মুখের বিপক্ষে কিছু বলতেছে না। কিভাবে রিভিউ দিতে আপনি চিন্তা করে দেখছেন? কালকে তোমার হসপিটালে থাকা লাগবে, পাবলিক। কি কইছেন? হসপিটালে থাকা লাগবে, পাবলিকে এমন মাইর দিব। হ্যাঁ, যে উল্টা পাল্টা মিশা কথা কইতেছে। আমগো খাওয়াইতেছে ব্রয়লার মুরগি, হ্যাঁ কইতেছে খাইতেছে দেশি মুরগি। মায়ের এমন দিব হসপিটালে গেলে থাকবে। ভাবি, অনেক ব্লগাররা ওই ফিল কথাবার্তাই বলে, বলবেন। আর বুঝিকে বাঙালি তো দেখে নেক্সট রামলেই ভরবে। আগে দেখি পাগলে কি করে দেই। আইন আর খারাই থেকে নাই। ওয়াও ওয়াও, লাল শাক। গাইস, আপনারা এরকম ফুটফুটে সুন্দর লাল টুকটুকে লাল শাক কখনো দেখেছেন? আমি কখনো দেখিনি, এই প্রথম দেখলাম একেবারে টুকটুকে লাল শাক। এই লাল শাকগুলি কিন্তু যেন তেন ভাবে তৈরি হচ্ছে না, একেবারে অর্গানিক ওয়েতে তৈরি হচ্ছে। এই লাল শাক কে বুনেছে, কার জমিতে বুনেছে, এক্ষুনি দেখাচ্ছি। ভাবি, ওয়েলকাম ভাবি। ভাবি প্লিজ আসুন, প্লিজ। ভাবি, ওয়েলকাম ভাবি। আপনি একটু বলুন, এই যে আপনার নিজস্ব জমিতে যে এত সুন্দর লাল শাক, এর রহস্যটা কি?
আমি আমি কম না, ম্যানেজার ভাই কইব। মুই বলতে আছি এই যে লাল শাকের জমিটা রোপণ করা দেখতে আছেন, এই জমিটা সম্পূর্ণ হয়েছে ভাবি সাহেবের, বলতে পারছেন। এই এইখান থেকে শুরু করে ওই দইটা মাছ যতব দেখা যায় গবাক জমি হচ্ছে মগো ভাবি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, এই যে লাল শাক দেখতে আছেন এ সম্পূর্ণ অর্গানিক উপায়ে প্রস্তুত করা, এর মধ্যে জৈব সার ব্যবহার করা হইতেছে, রাসায়নিক কোনো সারই ব্যবহার করা হইতেছে না। এই যে যখন এই লাল শাক যখন সাবালো কইবে সেগুলোর তুলে লইয়া সরাসরি ভাবির ওই ভাতের হোটেলে পাঠাই দেওয়া হইবে। এরপরে এই যে দেখতে আছেন এই যে ডাঁটা শাক, এই যে ডাঁটা শাক দেখতেছেন সম্পূর্ণ অর্গানিক জৈব সার দিয়ে এটা উৎপাদন করা হচ্ছে, এটাও সরাসরি চলে যাচ্ছে ভাবির ভাতের হোটেল। হ্যালো গাইস, আপনারা তো নিজের কানেই শুনলেন যে ভাবি কিভাবে তার নিজস্ব জমিতে লাল শাক এবং ডাঁটা শাক একদম অর্গানিক ওয়েতে চাষ করে। এখন আমরা চলে যাচ্ছি ওই যে ঢেঁড়সের খেতে, চলেন আমরা যাই। দাঁড়ান ম্যানেজার সাহেব, 1 মিনিট, আমার দর্শককে আমি একটু দেখাই আগে। হ্যালো গাইস, আপনারা দেখুন কি সুন্দর তরতাজা ঢেঁড়স দেখা যাচ্ছে বাগানে। ম্যানেজার সাহেব কি কইতাছেন আপনি? ভাবি যা কইতেছি আপনার ভালোর জন্য কইতেছি, বুঝলেন? আপনি চাইতে যান কোনো রাও শব্দ কইলেন না। ভাবির নিজস্ব জমিতে গাইস এই ঢেঁড়সগুলোই কিন্তু কিছুদিন পর যখন বড় হবে তারপরে ভাবি এই একদম নিজস্ব জমির থেকে ঢেঁড়স তুলে নিয়ে তার হোটেলে গিয়ে ভাজি করবে, একদম তরতাজা ঢেঁড়স ভাজি আপনারা খেতে পারবেন। ম্যানেজার সাহেব আপনি বলুন, এই যে ঢেঁড়স মোরা রোপণ করছি, বুঝলেন? এখন পর্যন্ত মানে প্রেক্ষিতভাবে ঢেঁড়স মানে এখনো পর্যন্ত উৎপাদন হয় নাই, সেই পিল কেবল কুশি আওয়াজ ধরছে। যখন বড় হইবে ঢেঁড়স এহেন সম্পূর্ণ ভাবির ভাতের হোটেলে, অর্গানিক ভাতের হোটেলে চলে দেবে অটোমেটিক। তারপরে ওই যে পুঁই শাক দেখতে আছেন, হ্যাঁ কেবল বড় আওয়াজ আছে, ওটা বড় কি এখন কিন্তু পুঁই শাক গেছে, হ্যাঁ জড়িতে জড়িতে পুঁই শাক চলে যাইতে আছে। বাইরের থেকে কোনো জিনিসই মোরা আনি না, রাসায়নিক সার ব্যবহার করা কোনো জিনিস মোরা জনগণকে খাওয়াই না। ওয়াও গাইস, শুনলেন তো ম্যানেজারের কাছে, একদম সবকিছু অর্গানিক। যারা ঢাকা শহরে থেকে একদম ওই কীটনাশক আলা সার আলা যেই সব সবজি খেতে খেতে আপনাদের যাদের লিভার পচে যাচ্ছে তারা সবাই চলে আসুন ভাবির অর্গানিক হোটেলে, তাহলে একদম অর্গানিক শাক সবজি সব কিছু খেতে পারবেন। এতক্ষণ আপনারা দেখলেন ভাবির হোটেলে কোত্থেকে অর্গানিক সবজিগুলি আসে, ভাবির জমি সব আপনারা দেখে ফেলেছেন। এখন আমরা দেখতে যাব ভাবির হোটেলে যে অর্গানিক মাংস মাছ আসে সেগুলি কোত্থেকে আসে সেগুলি আপনাদেরকে দেখাবো। আমার সাথেই থাকুন, স্টে টিউনড। আমরা যাচ্ছি মাছ এবং মাংসের খোঁজে। আসেন আসেন আসেন, চলে। এখন কোথায় মাছ কোথায় চলে। মাংস, আমরা কোথা থেকে মাছ মাংস নিয়ে আসি সেটা আপনাদেরকে দেখাবো। ভাই এটা কি? এটা নেহারি স্যার, দাম কত? 220 টাকা। আর ওদিকে ভাজা মাছ, এটা হলো আপনার এখানে আছে তেলাপি মাছ, কই মাছ, তারপরে বল মাছ। ভালো হইব না? ভালো ইনশাল্লাহ। কত দাম এটা? বল মাছ 220 টাকা, কই মাছ 80 টাকা, তারপরে সরবটি আছে 80 টাকা, কাশি মাছ 60 টাকা। আর কি কি আছে? আর হলো গরু বোনা আছে 180 টাকা, মুরগি বোনা 100 টাকা, আর ওস্তাবাজি, ভেন্ডি ভাজি, কাঁচকলা ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা, এগুলো প্রাইস হলো 30 টাকা, শুধু আলু ভর্তাটা 20 টাকা। ঠিক আছে, পরে দেখতেছি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়াও, দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য। গাইস আপনারা দেখছেন আমার পিছনে কি সুন্দর দৃশ্য। ওই পারে হচ্ছে ভাবির বাড়ি আর এই পারে হচ্ছে ভাবির হোটেল। ম্যানেজার সাহেব, এই যে ভাবির বাড়ি আর ভাবির হোটেল, মাঝখানে হচ্ছে কি সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে। আপনি একটু বলুন যে আপনারা কি এখান থেকে মাছ সংগ্রহ করেন? এটার বলার অপেক্ষা রাখে না, বুঝলেন? এই যে নদীকে দেখতেছেন, এই নদীর নাম হচ্ছে ইসিয়ামতি নদী। এটা মানে একটা প্রসিদ্ধ একটা নদী, এই পদ্মায় দিয়ে আসছে, বুঝলেন? তারপরে এই নদীর থেকে যত ধরনের মাছ আছে এটা প্রাকৃতিকভাবে মাছটা আইতেছে, খাওয়ান দান মোরা কিছু দিই না, প্রাকৃতিকভাবে খাওয়ান পাইতে আসি। হ্যাঁ এবার রাসায়নিক কোনো খাবার দিতে আসি না, মানে কিছুই দেই না আর কি, মানে প্রাকৃতিকভাবে বড় হইতেছে। হ্যাঁ বড় হয় রুই, কাতলা, মৃগেল, বোয়াল, তেলাপিয়া, ব্যাপার কিছু হ্যাঁ বড় হইতেছে আর ভাবির ওই ভাতের হোটেলে চলে যাইতেছে, বুঝলেন? আবার এক সময় দেখবেন আসুকা ওই পদ্মায় দেখে ঝাঁকে 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 এই ইলিশ মাছ চলে আসে। বলেন কি? হ্যাঁ হ্যাঁ, ইলিশ মাছও চলে ইলিশ আসে? মাছ চলে আসে, মোরা একদম সরাসরি হ্যাঁ ভাবির অর্গানিক ভাতের হোটেলে পাঠাই দিই। তাই নাকি ভাবি?
ও মাই গড গাইস, আপনারা তো শুনলেন যে ভাবির হোটেলে একেবারে এখানকার একদম প্রাকৃতিক উপায়ে যেই মাছগুলি আসে সেই মাছই তাদের হোটেলে রান্না করা হয়। আর তার চাইতে বড় আকর্ষণ হচ্ছে একদম পদ্মার থেকে আগত ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ তারা এখান থেকে ধরেই ভাবির চুলায় দিয়ে দেয় এবং মচমচে করে ভাজা হয়ে যায়, তারপরে আপনাদের কাছে চলে আসবে। দর্শক গাইস, আপনারা যদি একদম মচমচে তাজা ইলিশ মাছ খেতে চান তাহলে অবশ্যই চলে আসবেন ভাবির অর্গানিক হোটেলে। ইয়েস, কি লাগবে? দাম কত ভাই? 160 টাকা। আর কি আছে? আর কাচ্চি আছে 220 টাকা। 220। হাফ 220, ফুল 400 টাকা। আর কিছু আর দেয়ারি আছে 160 টাকা। সাদা ভাত নাই? সাদা ভাত নেই। ঠিক আছে। ভাই ভাবির হোটেলটা কোন দিকে? ভাই বাবের হোটেল হলো ওই যে বাজারের ভিতর দিয়ে নদী পাড়ে যাবে, ওই সামনে এই যে সামনে একটু সামনে গেলেই হবে, এই যে একটু সামনে। হ্যালো গাইস, আমরা এখন যাব অর্গানিক গরু এবং খাসির ফার্মে। তো ম্যানেজার সাহেব, আপনাদের গরুর ফার্মটা কোথায়? ওই তো একটু যারা সামনে আইন দেরি হবে না, চলেন আমরা যাচ্ছি। কোনো সমস্যা? সমস্যা তো অনেক, আমার সামনে বলবো। আরে ভাই, ম্যানেজার সাহেব, আমার তো বাথরুম চাপতেছে জোরে একটা। মানে ঠেকাই রাখতে পারবেন না? উপরে উঠতে পারবো না, পড়ে যাবে। হ্যালো গাঙ্গের পাড়ে বই করেন হ্যালো। এটা তো কি ধরনের কথা বলছেন ম্যানেজার সাহেব? আমি একজন বিখ্যাত ফুড ব্লগার, আমি যাবো এই গাঙ্গের পাড়ে? একটু ভালো কোনো বাথরুমে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি হোটেলে যান। মুই আর এই ভালো একটা জায়গায় ওই কামটা সারাইয়া হারপর ওই যে আবগ ওই যে ফার্ম দেখাইয়া হারপর বাজার করি একবার। থামেন 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 ভাই, আমার আগে নিয়ে যান, আমার অবস্থা খারাপ। চলেন চলেন, চাইতে পারবো তো? যাই দেখে আমার সাইডে দিয়েন না। হ্যাঁ, আর খাওয়া তখন কোনাই আই তো হেতিরে খুঁজি না হাই, ওর খাওয়া তো মন কোনাই। এই হোটেল কি আসো? আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই ভাতের সাথে কি কি আছে? স্যার কি খাবেন আপনি? ভাতের সাথে কিনলেই চার মনে করে স্পেশাল দেশি মুরগি। স্যার যে পিছনে আপনার পুকুর দেখেন না, পুকুর না নদী, চলন্ত নদীতে যে মাছ আছে সে মাছ আছে স্যার, শাক সবজি, গরু মাংস, খাসির মাংস। স্যার এই থামো। আর কি খাবেন স্যার? কেন আপনি ফুলেন স্যার? এই থামো। জি স্যার। মুরগি কত করে? স্যার মুরগি মনে করি 120 স্যার, আপনার জন্য 20 টাকা ডিসকাউন্ট। একটা পুরি স্যার, আর কি দিব স্যার? হয়েছে ওই মুরগি দাও, সাথে যে আলু ভর্তার শুটকি ভর্তা দিও। ও অবশ্যই স্যার, আলু ভর্তার সাথে আপনাকে একটু শাক সবজি দিব স্যার, আপনি ফ্রিতে খাবেন, ভালো লাগবে স্যার। স্যার ইউ আর হোয়াইট ভাত। ওই ভাত দিয়েছে, ভাত খাবো না। কি আনসার কথা বলছেন? আপনার জন্য লিজ হাতে ভাত দিয়েছি স্যার। আরে হারামজাদা, তুই বারবার নাকি কি করতেছিস? হ্যাঁ, ময়লা নোংরা, এই ভাত আমি খাবো নাকি? স্যার আনসার কথা বললেন না তো, সদ্য লাগলে মাঝে সদ্য বের হবেই ভাত। কি চিল্লাচিল্লি কেন, কি হয়েছে? আরে ভাবি আমার তো মেজাজ গরম হয়ে যাচ্ছে কো। এই লোক বলেছে ভাত খাবো, লিজে ভাত দিয়েছি, এখন বুঝে ভাত খাবে না, বললেন তখন কি করতে পারি? কি সমস্যা? আপনি ভাত খাবেন না কেন? অর্ডার দেওয়ার পর সমস্যাটা কি? বোঝেন নাই কি সমস্যা? এই যে আপনার ফাজিল মেশিয়ার বারবার নাক পুষতেছে নাকড়া দিয়ে, সেই নাকড়া দিয়ে আমার প্লেট পুষছে, আবার ওই হাত দিয়ে সে ভাত পুষছে। এটা কোনো কথা হইলো? আর এই যে নোংরা পানি দিয়ে সে এই প্লেটটা ধুতেছে, এগুলো পরিবেশ এখানে খাওয়া যায়? কি রে, আমি কি শুনতেছি এডি? ম্যাডাম কি বলবো, দুঃখের কথা, মনে হচ্ছে আমি এখন রাস্তায় উড়ে চলে যাই। যাহা মিথ্যা কথা বলেছে, আমি জীবনে সত্যি লাগে নাই, আমি জীবনে নোংরা পানিতে মুছে নাই, মানে আসলে কি বলবো, পুরো যাহা মিথ্যা কথা বলছে। দেখেন, আপনার একটা কথা কয়ে দিই, আমার হোটেল আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর আমার স্টাফরাও সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এর আগে আমি কোনোদিন কমপ্লেন পাই নাই, আজকে প্রথম পাইলাম। আমার স্টাফরা আমি জানি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবার দাবার পরিবেশন করে। আপনি শুধু শুধু আমার স্টাফ গুনি মিছা কথা কইেন না। এটা কি কথা? হাই রে আমার পোড়া কপাল, আমি নিজের চোখে দেখলাম আর আপনি বলতেছেন আমি বদনাম করতেছি। এবার 22টা পেরেছি ভাবি,
এই মামুর বুটা কে জানে? এই মামুর বুটা হচ্ছে ভাই ভাই হোটেলের কর্মচারী বা কেউ হতে পারে, গুপ্তধর হতে পারে। এ দেখেছে যে ভাইরাল হয়েছে, আমরা টিকটকার নিয়ে আছি, ব্লগার নিয়ে আছি, ভিডিও ভাইরাল হয়েছে, আমাদের ব্যবসা হবে। এই মামুর বুটা ষড়যন্ত্র করে এসেছে। জীবনে আমার সত্যি লাগে না, সত্যি কি সত্যি লাগে না, মিথ্যা কথা বলেছে। আমার তো সত্যিই মনে হইতেছে যে আপনি ষড়যন্ত্র করতেছেন। আপনার ষড়যন্ত্র আমি আজকে ছুড়াইতাছি। কি আমি ষড়যন্ত্র করি? অবশ্যই ষড়যন্ত্র করি। এই দেখেন আপনার অবস্থা দেখেন। ভাবি আপনি কি বলেন? মামার উপরে আমি বেঁধে রাখি। এই সর হাজির লেখটা যদি আসিস মামার উপরে খবর আছে বলে দিলাম। ভাবি তুই এটা কি করলি? তার মানে কি ওই বেটা সত্যি কথা কইতেছে? না ভাবি সত্যি বলবে না হওয়ার কি আবার, না হওয়ার কি তুই তো আমার সামনে না চাললি। ফ্রিজে পানি খেয়েছিলাম তো নিজেকে কন্ট্রোল করতে পারিনি ভাবি। যেই কাপড় দিয়ে প্লেট মুচ্ছা যেটা দিয়ে আমগো পেট চলে, ওই কাপড় দিয়ে প্লেট মুচ্ছা তুই দিয়ে নাক ঝাড়ছস। তুই আমার লগে এখন তুই আমার লগে আবি। ভাবি ভাতটা কি করব? ভাত খা এটা তুই। ভাবি এইদিকে ব সি 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 খাচ্চর রে। একদম তুই কামটা কেমনে করলি? তোকে কই নাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, হোটেলটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তুই বেড়ার সামনে একটা কাস্টমারের সামনে তুই কামটা কেমনে করলি? আমি তো ইচ্ছা করে করিনি কো। ফ্রিজ থেকে একটু পানি খেয়েছিলাম, তাও টপ টপ করে বের হচ্ছে। আমি তো ইচ্ছা করে করিনি কো, মনে বিরুদ্ধ হয়েছে। তোমারে বলছে কে ফ্রিজ থেকে পানি খাইতে? কইছে কে? আজকে তো গরম পানি খাবি। আর এর লিগে তো কই এমন গন্ধ আসে কোত্থেকে হোটেলে ঢুকলে? তুই গোসল করস না কয়দিন? কে কি বলেছে আপনাকে গোসল করিনি? মানে প্রত্যেক দিন গোসল করি। কেউ গোসল করে একদিন দিনে, আর আমি করি 3 বার। তুমি মনে করছো কি খবর না নিয়ে জিগাইতেছি? তুই যে 15 দিন ধরে গোসল করছ না, বাবুর্চি আমারে কয় নাই? আল্লাহ গো, তুমি নিজে দেখছো ভাবির কাছে কি রকম মিথ্যা কথা বলেছে। আমি নাকি 15 দিন ধরে গোসল করিনি। ভাবি তা মিথ্যা বলেছে। আমি আপনাকে সত্যি কথা বলছি, আমি সর্বোচ্চ 7 দিন হলো গোসল করিনি। বুঝতে পেরেছে? আর ওই মামুর বেড়া কি করেছে? ওই মামুর বেড়া বাবুর্চি যদি আসল কথা শুনেন, ওকে লাস্ট মেরে বের করে দেবেন। ও যে হাগু দিতে চায়, ওয়াশরুমে যায়, হাগু দিয়ে উপর যে হাত ধুতে হয়, সাবান দিতে হয়, মামুর বেড়া সাবান দেয় না। ইয়াসে এই অবস্থায় রান্না করে, আর রান্নার যে গন্ধ হয়, এটা তো মানুষ খায়, কেন অসুখ হবে না বলেন তো? এই তোকে বিবরণ আমি আর শুনতে চাই না। আমি বুঝছি তোর আর তোর বন্ধু বাবুর্চির দিন ফুরে আইতাছে, তগদিন এই হোটেলে ফুরে আইতাছে। তোরা যদি পরিষ্কার না থাকোস তাহলে কালকে লাথি মেরে বের করে দেবে। আজকে কি করবি? ধুবো, সাবান দিয়ে ধুবো। ঠিক আছে, আর বাবুর্চিটা আমি পরে দেখতাছি। এগুলো আজকে সাবান দিয়ে ধুবি, তোর লগতে কিন্তু গন্ধ হইতাছে। না ধুয়ে হোটেলে রাবি না। এভাবে বলেন না, আমি কষ্ট পাবো তো। শালা বাবুর্চি, তোর খবর আছে রে? সুন্দরী বাবুর সামনে আমাকে তুই অপমান করেছিস। আগে মাইকে আছি। এ খোকনজা, ও ভাই আইছেন? টাকাই বইছো কা? এখন ওই 10 কেজি আলু, 5 কেজি পটল আর 5 কেজি ঢেঁড়স এটা মাইপে রাখ। এই ল। আর এই যে তোতা, এই তোতা দেখে মালপত্র সব রেডি করে রাখ। অত মাল ফসাদা হইবে না। আমরা তোকরা গিয়ে দাঁত ফালাই কথা আসতে কওয়া যায় না? আসছে তো কইলা, কাঁচামলে তো দেওয়া যাইব না। ওরে বেটা পস্তা দেখে আর ভালো নেই। রেট কইলাম ওই একটাই, বেশি কথা বাড়াবি না, বুঝলে দিলাম। এটা কেমন কথা? এই কাঁচা মাল আর ভালো মাল কি একই দাম হয় নাকি? ওরে বেড়ায় হয় হয়, এই তোর এই বাতিল মাল, এই পচা মাল যদি মই না নিতাম, কি করতি তুই? গিলতি হয়তো ইসামতি নদীতে হালাই দিতি। আর মই কিনা নেই বলে তোরা 2টা টাহা পাও, তোকে তেল এক কালে ধুইলে গেছে, তাই না? হ্যাঁ হন, এই সোতা দেখিয়া ভালো করে মাল মাইপে রেডি হয়ে রাখ। মুই মাছ বাজারে যাইতেছি। একটু বাড়াই দিতে হইব। হ্যাঁ দেখ মুয়ানে বলি মাতর চরণ ধরি নুনি চরিয়ার করিব না আর আমারে মারি সিনেমা। ওই দাদা, তাজা তাজা ইচ্ছামতি তাজা, সকালবেলা বাচ্চারা যান তাজা, আজকে বাজারের সেরা মাছ। এ হাকিম, আসো কেমন? ওই দাদা আসেননি? ভালো ভালো। ভালো থাকলে তো ভালোই। তা মল্লিকে কি কি মাছ রাখছো? এই যে পাঙ্গাস মাছ, এই যে রুই মাছ, তেলাপোয়া মাছ আর চিংড়ি মাছ তাজা তাজা। বোঝা বইছে, ইলিশ মাছ রাখো নাই? ফালাই দেওয়ার মতন ইলিশ মাছ তো নাই।
থাকলে রাখতাম। এই তোরাই গেলাম দাঁত হালাই দিমু। তুই যে কথা বলতে তো হালাই দিই না মাছ, মুই কি হালাই দিলে মাছ যদি পাবলিকে হনে মোর হোটেলে তো ঠাড়া করবে। হ্যাঁ বলতো ফাজিল কুমের। মানুষ শুনবো কে, আসতে তো কইলাম। এই যে গতকালকে যে মাছ দেছো, মাছটা আছে নরম আসলে, ভালো আসলে না। ভালো মাছ হইব কেমনি, তুমি তো নেই পচা মাছ। এই বেটা এই অত লেসকার দাও কিনবিন নি। হ্যাঁ ফরমালিন তো মাছের দাও, একটু বেশি করে দিলে কি হয়? বেশি করে দিলেই তো মাছটা পচে না। এর চেয়ে বেশি ফরমালিন দিলে মানুষ আর বাঁচবো না। এই বেশি লেসকার দিস না, মাছগুলো রেডি করিয়া ওই খোকনের দোকানে পাঠাই দিস। আপনাকে দোকানে নাকি ঢাকা থেকে ভিডিও করতে আইছিল? আয় আইসলে ঠিকই হন তো, হ্যাঁ তো কি পচা মাছ, পচা তরকারি, এদি আবার ভিডিও করে রিপোর্ট করলো নাকি? এই হাকিম মিয়া কথা উস করে কইছে জোতাই দিয়ে পিড়েই খেলাম সোজা করে এলাম ফাজিলের ঘরে ফাজিল কুমের। এই তুই ফরমালিন দিয়ে মাছ বেছো না? হ্যাঁ সাধু সাইজ মধ্যে ব্লগার ডাইকা তোর রিভিউ দিয়ে দিব অনেক। ভাই 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 এই ভাই ভাই রাখ, যেভাবে বলছি সেইভাবে মাছ রেডি করিয়া ওই তরকারি বাজার পাঠাই দিই। দিতাছি দিতাছি, ওই ভাবি দিমু। হ্যাঁ, ভাই দিন, ভুল দিন। হয়ে গেছে। এ ভাই যাইবেন? না, এর লিগা তো যাইবেন না কেন? দুপুরে খাওয়ানোর পরে রিক্সা চালাতে কষ্ট হয়, তাই একটু রেস্ট নিচ্ছি। কি রে, তুই না প্রতিদিন দুপুরে আমার হোটেল থেকে খাইতি? তুই এখন কার হোটেলে খাস? আমি এখন ভাই ভাই হোটেল থেকে খাই। আমার হোটেল এমন কি দোষ করছে যে আমার হোটেলে খাওয়ানো যাইতেছে না? আপনার হোটেলে খাইলে আমার প্রতিদিন ডায়রিয়া হয়। এই তুই কইতে চাইতাছস কি? তুই কি বুঝাইতে চাইতাছস যে আমার হোটেলে আমি পচা খাওয়ান বিক্রি করি? তা আমি কেমনে কমু? ভাই ভাই হোটেলে খাইলে আমার তো কোনো পেট খারাপ করে না। হ্যাঁ বুঝছি, এটা হইছে ওই কাশেমের ষড়যন্ত্র। এই লত কই যামু? কাশেমের হোটেলে। আপনি কাশেম পারে এখন তো পাবেন না, সে দুপুরে খেতে বাসায় গেছে। ও তাহলে কাশেম মোহন নিজের হোটেলে খায় না। ঠিক আছে ল, আর বাড়িতেই যাবো। কইলাম না আমি এখন খাবে যাবো না। তোরে এখন ধাক্কা দিয়ে কিন্তু একদম খাদে হালাই দেবো। ওইখানে যাইতে গেলে তো অনেক রাত হয়ে যাইবো। তোরা তো লইছে, তোর সমস্যা কি? চল। এবারা তুই কি মোরে গোটাই নিয়ে গরু পাইছো? এই যে হাঞ্জে বেলায় মোরে হেন লইয়াছো কিরবিল্লে। উস্তাদ ব্যাপার কথা কি মানুষের সামনে কম যায়নি, হোটেলে মানুষ থাকে না নি, এই জন্য এদিক লই আইছি আমনে রে। কি কবি হিডে ক ওইস কি কি হয়েছে আপনি জানেন না? এরে আমনে যে মাছগুলো আনছেন কেত কেতা গন্ধ কয়, কাটতে গেলে তো আর বমি হয়। সৌফরে গিয়ে তা থালাই ফাজিল কুমের। হ্যাঁ হাজো মাছ কিনছি আর তোর দ্বারা ক্যাপ করে একটা গন্ধ বেরিয়ে গেছে। পচা মাছ আনছি এই তো নাহের সমস্যা দেখা দিয়েছে। তুই নাকের চিকিৎসা হরাবে না। উস্তাদ মাছ কুডিয়াই রান্দিয়াই আর জানি মাছ খারাপ না বালা, এই মাছ খালি তো মানুষের কলে রইব। এরপরে কি করি আমরা? গতকালকে তরকারি আজকের তরকারির সাথে মিশাই মানুষের দিবি, এটা কি কোনো কাম হইল না উস্তাদ? ভেড়া যদি কোটার সময় দেখা হবে তো নরম সরম হয়ে গেছে, কড়া করে বাই জ্বালাবি হলে পাবলিকে আলাপ পেয়ে যাবে। উস্তাদ মাছের কথা নাই বাদে দিলাম, এই যে সবজিগুলো আনছেন গন্ধের লাই তো কোডাই যায় না, আর এই যদি ভাবি জানে আমরা তো চাকরি চলি দেবো। বেড়া ভাবিও জানবে না, চাকরিও যাইবে না। আচ্ছা ভাবি জানতে না হয়, আপনি যদি একটু সবজিগুলো দেখি আনতেন ভালো হতো। আল্লাহ মোরে জ্ঞান দেওয়া শিখে গেছো। না ফাজিল কুমের আর আইতে সব চলে রাখেন রাখেন রাখেন, আমি আবার আসবো, আপনি যায়েন না কিন্তু। 2 মিনিটের মধ্যে আইতেছি। কাশেম, আয় কাশেম। এটা আমি ভাবির হোটেলের ভাবি, বাইরে আয় ভাবি একটু খারাপ নাইতেছি। তাড়াতাড়ি আয়। আরে ভাবি এই রাত্রেবেলা হঠাৎ করে তুমি আমার বাড়িতে? না এসে তো পারলাম না। তুই আমার হোটেলে কাম করতি, আমার হোটেলে তুই ম্যানেজার ছিলি। তুই নতুন একটা হোটেল দিছস, ভালো কথা, তুই হোটেল দিছস, আমি মনের থেকে খুশি হয়েছি। কিন্তু হোটেল দেওয়ার পরে আমার হোটেলে তুই এমন ষড়যন্ত্র শুরু করছিস, এটা তো আমি মানতে পারতেছি না। ষড়যন্ত্র? কি কো ভাবে, আমি কি করলাম? তুই আমার হোটেল নিয়ে বদনাম করস না? তুই মানুষের কাছে কয়ে বেড়াস না আমার হোটেলে আমি নাকি মানুষকে পচা খাওয়ান খাইতে দেই, নষ্ট খাওয়ান খাইতে দেই? এই কথা আমি কারে কইলাম, আর কনই বা কইলাম? হ্যাঁ নেকামি করিস না, নেকামি করার কোনো দরকার নেই, আমি সব শুনছি, সব জানছি। ভাবি আল্লাহর কসম করে কই এই ধরনের কোনো কথা আমি কারোর কিছু কই নাই। তাছাড়া বিপদের দিনে তুমি আমার চাকরি দিছিলা, তোমার কাছ থেকেই তো আমি হোটেল ব্যবসাটা শিখছি। তাহলে তোমার লগে বেইমানি করুম কেন কও? হ্যাঁ করছসই তো, করতেছস না? দেখছি এই যুগে না আসলে যে উপকার করে হেরাই আগে বাগে খায়। ভাবি সত্যি করে কইতেছি, আমি এইসব কিছুই কই নাই। আমার মনে হয় তোমার ম্যানেজার তোমার কানবাড়ি করতেছে। আর তোমার ম্যানেজারের নামে তো অনেক কিছু শুনি আমি। কি শুনছস? ওই যে আমার ম্যানেজার যখন বাজার যায় তোমার ম্যানেজারের সাথে তখন দেখা হয়। তোমার ম্যানেজার কি করে জানো? সব আমার কাছে কয় আমার ম্যানেজার।
ওই টাকে যে মরা মুরগিগুলো পড়ে থাকে না, ওগুলো কিনে আনে তোমার ম্যানেজার। সত্যি কইতাছস? হ্যাঁ। তোর কথা যদি মিথ্যা হয় আমি কিন্তু তোরে ছাড়বো না। ভাবি সত্য মিথ্যা তো আমি যাচাই করি নাই, তুমি একটু যাচাই করে দেখো। চাচাই তো করমুই। এইটা যদি সত্যি হয়, এই বরিশাল্লারে আমি যে কি করমু, আমি এখন যাই ম্যানেজারের দরকার। আরে ভাবি ভাবি দাঁড়া দাঁড়া, তুমি কি ওহান যায় কইলে উত্তর করে সব সত্য কথা কই দিব? সত্য কথা কইব না, তুমি আগে বিষয়টা নিজে যাচাই বাছাই করো। চোর কি কখনো কইব যে আমি চুরি করি? তাইলে ভাবি তুমি এক কাজ করো, ওই ম্যানেজারে এখন থেকে নজরদারিতে রাখো, তাইলে সত্য মিথ্যা বের হয়ে যাবে। ঠিক আছে, দেখতাছি। আর যদি এটা মিথ্যা হয় তোরেও দেখতাছি। আমি তো যা কইলাম তোমারে ওইটা করো, দেখো সত্য মিথ্যা বের হয়ে যাবে, আমি কইলাম তো। ঠিক আছে। এই সামরা এই হ্যালো হ্যালো করে কিটা? ও ইহান অনুষ্ঠান হইতেছে, হেতার মধ্যে গান বাজনা করবো আর কি। একটা অনুষ্ঠান হচ্ছে সেটাও ভুলে গেছে গো, সেদিনও তো ভাত বেশি রান্না করা লাগছিল। ওরে বেটা, বাজার যাই হ্যানে যাই হ্যানে যাই, তোরা তো বাইরে কোনো কাম করো না, এর জন্য তোমরা গান বাজা লই থাকো, মুই তো হ্যাঁ লই থাকি না। এই সময় দেখো কি বাকি পয়সা যা আছে ব্যাপার ফুইতে উঠে রাখ। এই উস্তাদ এগুন আজকে নাম মিশাইলে হয় না? এই নোয়াখাইলের বউ মহে মহে কথা কর, মুই যা করছি হেই কর। বাসি মিশাইতে মিশাইতে তো এখন বিষ হয়ে গেছে, আর আজকে ভিডিও হয়েছে, কালকে তো অনেক লোকজন হইব, এতকে একটু নতুন খাবার খাওয়াই। আর আঙ্গ হোটেলের নামে কত ধরনের অভিযোগ আছে আপনি জানেন না? এই কি অভিযোগ আইছে? আঙ্গ হোটেলে খাইলে নাকি সবার পেট খারাপ হয়। এই কথা কস না কে? ঠিকই তো বলেছি যে আমরা যে খাবার খাওয়াই সেটা খাবারের মধ্যেই পড়ে না কো, একদম বাজে খাবার। আর এই খাবার খেলে তো মানে বেঁচে থাকারই কথা না। এই সামরা এই বেশি কথা কও কিরফির নে, হ্যাঁ মুহে মুহে কথা কয়, এই মুহি মেরে দাঁত ফালাই তুমি হাজির করবে, হ্যাঁ? এই দেখো পেট খারাপ হয়, হেরা কি মোগো হোটেলে খায়? হ্যাঁ আর কিছু খায় না নাকি হোটেলে এসে মরি চায়? ব্যাপারটা বুঝলাম না। অন্য হাতে খাইয়ে পেট খারাপ বানাইয়া তারপরে মোগো হোটেলের নামে বদনামি দেয়, হ্যাঁ বোঝো না কিরফির নে? উস্তাদ আর ওগা কথা আছে লোক, কি আর কি কথা? আজকে একটু অরিজিনাল গরুর মাংস আনন্দ যায় না? এই তোর হোর বাড়িতে কি হালা হমন্দি আইবে? হ্যাঁ গো একেবারে টাকরা বড়ি খাওয়াইতে বের পিনে আর দিলা ধরবো শুনবো ফাজিল কুমবে না ওইসে কি ভিডিও দেখে কালকে যদি অনেক নতুন মানুষ চাইতো না? হ্যাঁ তো তোর সমস্যা কি সামরা? একদম প্রথম দিনই মানুষের ভেজাল খাওয়াইবেন, আজকে কত সুন্দর ভিডিও করলো না হাতে। এই সামরা এই তোর যা কইছি তুই হেইটা কর, কথা মতো যদি কাম না করো একেবারে মুহি মেরে সোজা করে দেবো ফাজিল কুমবে, খালি মুহে মুহে তর্ক করে। এই সামরা বললো কি টাই দেখ। মুরব্বী আপনি জানতো আমার একটু কাজ আছে, স্পেশাল কাজ শেষ করে আইতেছি জান। এই তোর আবার কে লগে কাজ আছে? বললাম তো কাজ থাকতে পারে না, সারাদিন কাজের উপর থাকি। আপনি যান, কাজ শেষ করে আসতেছি জানতো। এই দোকানে চা খাইতেছি, জলদি আয়, কাম হাইরে জলদি আয়, তোর পিন্ডে অপেক্ষা করতেছি। আসছে যে যান। ফাজিল মামুর বুটে আসলে পুরা হলেও কোনো শয়তান আছে। ইয়া ও মা ইয়া কিয়া? মামুর বুটা কি মনে করেছিস? নোয়াখালী থেকে এসেছিস আর আমি রাজশাহী থেকে। ম্যাডাম যখন বসেছিল মানে ভাবি, তখন যে 500 টাকা লেছিস, আমি লিচ চোখে দেখেছি। এই রে আইলো না তুই মিশা দেখছো তাই লই ন। এখন টাকা যদি লা দিস ভাবিকে বলে দিব, তখন বাঁচতে পারবি আমি কি জিনিস। আচ্ছা বুঝছি, আই দিউম আর দ্বারা আছে দিউম, বাসায় গেলে দিউম, ওই জন্যই। এটা একটা বন্ধু সম্পর্ক, আর এই মুরব্বী হচ্ছে একটা খাটাস, পাইতে পেরেছিস? বেশি বুঝে। তাড়াতাড়ি গোস, চল চল। এই কষা খাবার হে গেলে খাওয়া দিব। কাম তো মুখ ডাকো না কিরফির নে। চুরি করতে যাচ্ছে নাকি? ওর বেটা সিনে পড়া যে সর্বনাশ হয়েছে তুমি, মুহে মুহে কথা কও। বে আলার বেলা কই আইবে নাকি? ও দেখ না, হ্যাঁ হ্যাঁ সিনেমা দেখতে গেছিলা? সিনেমা দেখতে যাবো কে? আর তো সময় লাগে না। বুঝলাম বুঝলাম, মোরহা মরা কয়টা আনছো? 5টা। ঠিক আছে, বাড়াই আনতে পারো না? কে আমি কি পাড়ায় মাইরে আনুম? আমার বলার কথা শুনছো? আর গরুর গোস্ত কয়টা কি আনছো? কে তুমি কি গরু গোস্ত নাও? তুমি তো নাও ঘোড়ার গোস্ত। ওইটাই মোটে গরুর গোস্ত। আনতে কইছিল 5 কেজি? 10 কেজি। 10 কেজি আনছি। দাও দাও বুঝাই। ওরে শালারা, তোমরা মানুষে এই খাও? হ্যাঁ, মরা মুরগি আর ঘোড়ার গোস্ত। হ্যাঁ দাঁড়াও, আমি দেখাতেছি।
শোনেন, আপনারা উদ্যোগ করেন না, সিস্টার চাষে বেশি করেন না। লাইনে খারান 3 ব্যাস খাইয়ে গেছে, এরপর প্লেট টেলের দোয়া হইতেছে, প্লেট দোয়া হইলে আবার বইয়ে খাবেন। শান্ত মেয়ারা হয়ে গেছে গা। আমার কথা সবাই শুনেন, পর্যাপ্ত পরিমাণের খাবার হিসাব করে সবাই সুন্দর মতো খাওয়ানো পাবেন। একটু লাইন ধরে কষ্ট করে একটু দাঁড়ান। আপনি লাইন ধরে আরে খাইবেন আপনাদের কারো দাঁড়াতে হবে না। এই আপনি এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান। আপনারা সবাই চলে যান। আমার কাছে খবর আছে এই হোটেলের খাবার একেবারে ভেজাল। যান আপনারা যান। আমি বললাম তো ভেজাল খাবার হয়েছে। আপনারা সবাই চলে যান। এই এক মিনিট সবাই দাঁড়ান। আপনি কে? আমি ভোক্তা অধিকার থেকে আসছি। এই ওদেরকে সবাই সরাও, যাও। এই মানে বুঝতেছি না, ভক্ত অধিকার থেকে আইসা আমি খাওয়ানো তো ভেজাল নাই। সমস্যা কোথায়? আমার কাছে খবর আছে আপনার এই হোটেলের খাবারে ভেজাল আছে। আপনাদের নামে বেশ কিছু অভিযোগ আছে। কি অভিযোগ? আপনাদের হোটেলে খেয়ে বেশ কিছু মানুষ হাসপাতালে ভর্তি আছে। আরো গুরুতর অভিযোগ আছে, আপনারা মরা মুরগির মাংস এবং ঘোড়ার মাংস রান্না করে বিক্রি করেন। সি সি সি, আল্লাহর গজব পড়বো। মিথ্যা কথা, আমরা জীবনে এই ধরনের কাজ করি না। আমাদের কাছে যথার্থ প্রমাণ আছে। এই বলেন। জি স্যার, আমি নিজে সাক্ষী স্যার। এই ম্যানেজারকে আমি মরা মুরগি আর ঘোড়ার মাংস কিনতে দেখছি। এই আরে ধরো ধরো, কই যায় ধরো। এই দাঁড়াও, কত বড় স্পর্ধা তুমি এই জায়গায় চলে যেতেছো। স্যার, উনি মিথ্যা কথা বলছে স্যার। ও মিথ্যা বলতেছে না সত্য বলতেছে সেটা প্রমাণ আমি করতেছি। এই যাও রান্না করা মাংস আনো। জান, কিন্তু স্যার বিশ্বাস করেন কোনোদিন আমার হোটেলে এই ধরনের কাজ কারবার হয় নাই। আমার সামনে নাও। এই মাংস খান। স্যার মোর খাইতে হইবে। আমি বলছি মাংস খাও। স্যার মুই তো ভাত খেয়ে পেট ভরিয়া লাইছি। আপনি নিচ থেকে খাবেন না আমি জোর করে খাওয়াবো? কি হলো, নেন মুখে খান বলছি। খাইছি স্যার। স্যার মুই ধরা খাইয়ে গেছি স্যার, আকাম করিয়া স্যার। স্যার মুই শিকার পাইছি আছি স্যার। মুই ওই মরা মুরগি আনছি, আর স্যার ওই যে যেটা খাইতে নেছিলাম এটা স্যার ঘোড়ার মাংস। স্যার মিথ্যা করবো স্যার, জীবনে এই ধরনের কাম করবো না স্যার, আপনার কথা দিতে আছি। এই কি কইতাছেন আপনি সব? ঠিকই বলতেছে। এই এদেরকে অ্যারেস্ট করো আর হোটেল সিলগালা করো। স্যার আমার হোটেল সিলগালা করেন না স্যার। স্যার আমি একটা কথা বলি স্যার। কে তুমি? স্যার আমি হচ্ছে এই যে ভাবির হোটেল আছে না, ভাবির হোটেলের পুরান ম্যানেজার। কিছু বলবা? জি স্যার, যদি আপনি সুযোগ দেন স্যার। বলো। স্যার আমি যখন এই হোটেলের ম্যানেজার ছিলাম তখন হচ্ছে ভাবি বিশ্বাস করে সব কিছুর দায়িত্ব আমারই দিছিল। আমি চলে যাওয়ার পরে এই যে নতুন ম্যানেজার নিয়োগ দিছে, ওনার বাড়ি সম্ভবত মনে হয় স্যার এই বরিশালে। এই ম্যানেজারে ভাবি আমার মতোই বিশ্বাস করতো। আর ম্যানেজার কি করছে স্যার জানেন? এই বিশ্বাসের সুযোগ নিয়ে যত আকাম কুকাম আছে উনি করছে। এই যে ধরেন এই যে ঘোড়ার মাংস, তারপর এই মরা মুরগি, এগুলো ভাবি কিচ্ছুই জানে না। এই যে বদমাইশ, এই বদমাইশ ম্যানেজার সবকিছু এগুলা করছে। ভাবি কিছু আসলে স্যার, ভাবি খুব ভালো মানুষ। এই তোরা কোস না কে? স্যার স্যার ভাবি ভালো মানুষ। শুধু ভালো মানুষ না, অসাধারণ ভালো মানুষ। আরে মা বুড়া বরিশাল থেকে এসেছে, এ বুড়া বেটা আসলে খারাপ শয়তান। তার মানে আপনি বলতেছেন ভাবির কোনো দোষ নাই? জি স্যার। আইসে বুঝলাম উনি ভালো মানুষ, এই জন্য আপনাকে অ্যারেস্ট করছি না। তবে আগামীতে যদি এরকম কোনো কিছু পাই জরিমানা সহ কিন্তু সিলগালা করে দেব। এই অরিনা চলো। আচ্ছা একেবারে মানে দেখছস নি কামটা করছে কি? হ্যাঁ কাসেম ভাই, আপনি আমার কি উপকার করলেন? ভাবি আপনি নুন খাইছে, আপনার উপকার করুন না। হ্যাঁ ম্যানেজারটা আসলে ভালো ছিল, ওরা কিন্তু ভালো লোক। কাসেম ভাই যা করেছেন মন থেকে ভালোবাসা আপনার প্রতি। আপনি ভালো মানুষ।